গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। অনেক দিন থেকেই বড় ব্লগ দিতে পারছি না। আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে। আর তোমাদের তো আমি অনেক আগেই বলেছি, আমার ক্যামেরা ধরার মতো কেউই নেই। আমার হাজবেন্ড সেও বাইরে থাকে, তো আমি একাই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর ক্যামেরা রাখার মতো স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করব। তো কি বলি, তো আমি ভাবছি যে অনেক দিন থেকে তো বড় ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ কোনো কিছু পাচ্ছি না যে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। শর্ট রিলস তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকে ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। শুরু না করলে হবে না, তো শুরু করলাম। তো আমি সারাদিন আজকে কি করি না করি, যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমাকে সাপোর্ট করো। আর যদি কেউ নতুন কেউ থাকো আমার চ্যানেলে, নতুন ব্লগ দেখছো, যদি আমার সব ব্লগ ইউটিউবে আসার পরেই দেখতে চাও, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তোমরা অনেকে আছো ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করো না, কিন্তু ফেসবুকে ভালোবাসো। তো তাদেরকে বলছি, এই নামে আরবি ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? তো চলো আজকে দেখি সারাদিন কি করি না করি, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কি বসে আছি, ভাবলাম তো দুটো কথা বলি। কালকে জ্বর আসার কারণে আজকে আমি এখনও স্নান করিনি। শ্বশুরবাড়িতে এসে এই প্রথমবার 9টা প্রায় 10টা বাজতে চলো, আমি চান করি নাই, ঠিক আছে? রোদ উঠে গেছে, ঠিক আছে, রোদ্র অনেকটা হালকা হালকা উঠছে, তখন চান করবো ভাবছি। কারণ চান না করলে হবে না, এখন আমি মেয়ে নেই, বিয়ে হয়ে গেছে, আমার চান তো করতেই হবে, ঠিক আছে? সে যাই হোক না কেন, তো চান করতে যাবো। রোদ উঠে গেছে, অনেক কিছু আমার জামা কাপড় ধোয়ার আছে, কারণ অনেকদিন পর আসলাম এখানে, তো অনেক তো জামা কাপড় ধোয়ার থাকবেই, ঠিক আছে? আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমাদের এখানে মানে এখনও ওরা আগুন তাপাচ্ছে, এত ঠান্ডা লেগেছে এদের, এখনও আগুন তাপাচ্ছে। একটু একটু রোদ উঠে গেছে, তারপরে ওদের আগুন তাপানো শেষ হচ্ছে না। তো আমার চান শেষ, ঠিক আছে? শরীরে তো ঠান্ডা লাগানো যাবে না, তাই রোদ ওঠার পরেও ছোটার করে নিয়েছি, কারণ এখন অনেক ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে। তো এখন একটু চান যেহেতু করা শেষ, একটু ক্রিম লাগাই, সিঁদুর লাগাই, ঠিক আছে? তোমরা আবার ভেবো না যে বাবা এইসব ব্লগ করার কি আছে, তো তোমাদেরকে বলেছি তো আমি যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? যতটুকু পারি তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যাও, ঠিক আছে? তাহলে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো, কি? ঠিক আছে। ননদের আজকে স্কুল ভর্তি, তো সে চলে গেল, এখন আপাতত বাড়িতে একাই, সারাদিনটা একাই কাটাতেই হয়, কি করবো? আর কি বলবো, চুলগুলো শুধু আমার লম্বাই, কিন্তু চুল একদম গোছ নেই। বিয়ের আগে যতটুকু একটু চুল ছিল, বিয়ের পর চুল উঠতে উঠতে আমার চুলগুলো খুবই খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে গেছে বলার মতো না, কত জানি না কতদিন টাকলা হয়ে যায়, টাকলা চুলগুলোই চিকতে চিকতে শেষ। সকালে ঘুম থেকে উঠে একবার চেঞ্জ করেছি, তাই এখন একটু চুল কম উঠলো, হয়ে যায় এতটুক, ঠিক আছে? চুল আমি ফেলে দিই না, কারণ চুল আমি কোথাও জমা করে দিই, কারণ চুল ফেলানো যায় না, ঠিক আছে? আমি ফোঁটাটাও সিঁদুরে দিই, কারণ অনেকেই বলে, গুরুজনরা বলে সিঁদুরের ফোঁটাটা দেওয়াটা ভালো টিপের থেকে, তো আমি সিঁদুরের ফোঁটাটাই দিই। তখন আমার চান করে সিঁদুর পরে শেষ, এখন আমি খেতে যাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। চল দেখি কী কী রান্না করেছে আমার শাশুড়ি মা, চলো। বন্ধুরা, খেতে বসে ভুলেই গেছি, আমাকে তো ব্লগটা কন্টিনিউ করতে হবে। দেখো খাচ্ছে, এটা বেগুন আলু মূলো টমেটো সবজি, ধনিয়া টমেটো চাটনি, ধনিয়া টমেটো একসঙ্গে, তারপরে এটা আছে বেগুন ভাজা। তো আমি খাই, আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি। আমাকে মাইক দিতে আসতেছে, মাইক সাহস কম না, বিবেক ভালো লাগে কিন্তু মাইক। হ্যাঁ, সে দাঁড়ি ভাঙিয়েছে না, এই দেখো, এই আমাকে মাইক দিতেছে, খুব শয়তানি, এত ধাওয়া খায় সবার, তারপরেও এমন শয়তানি খায়, দুষ্টামি করে খালি। এই যে আমাদের আরেকজন কাজে ব্যস্ত, চি দেখো চান করা মানুষটাকে ভুলে দেবে, কি অবস্থা। এখন একটু দেখিস রিলস বানানোর ট্রাই করি,
একটু রিলস বানাই। এরকম দেখো সেজেগুজে আমার ভিডিও বানাতে ইচ্ছা করে না, তাই আমি যেমন মানে যেমন থাকি ঠিক তেমন করেই ভিডিও বানাই। তোমাদের ভালো লাগে না খারাপ লাগে সে আমি বুঝতে পারি না, তো আমার ইচ্ছা করে না যে মেকআপ করে সেজেগুজে ভিডিও বানাবো। যতটুকু সিম্পল, যতটুকু নিজেকে ঠিক করে রেখে ভিডিও করা দরকার আমি সেভাবেই ভিডিও করি। তো আজকে এখন কয়টা রিলস বানাই। তো দিতে গেছিলাম, তো কিস্তি দিয়ে এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে যাই কিস্তি দিয়ে। এইদিকে দেখো সবাই রোদ্রে বসে আর রোদ তাপাচ্ছে, আমি এখন একটু ওদের সাথে বসবো, গল্প করবো। ভালো লাগছে না একটু রোদ্রে বসে, শরীরটা একটু রোদ্র তাপ দেয়, ঘরে শুয়ে থাকতে থাকতে শরীরটাই বেশি অসুস্থ হয়। একটু রোদ্রে বসবে, এদের সঙ্গে গল্প করবো। এদিকে খেলতে হচ্ছে, এই জিয়ান বাবা, এই দেখো এই দেখো, দেখবে না খেলায় খুব ব্যস্ত। এদিকে আনো না, সাইতে সাইতে পাপা আসতেছে, এই টাটা দিয়ে দাও, এই বাবাকে টাটা দিয়ে দিল। এই যে এইদিকে এরা বসে আছে খেলু করছে। একদম এটার নাম হয়েছে খচ্চর, কেন জানো? কারণ খুব খাসরামি করে, খুব খাসরামি করে দেখে নামও খচ্চর। এটা আমাদের যে অরণ্য, তুমি এই দিকে আসো, এই বলছে ওকে বলে দেখা যাচ্ছে না, দেখো এই যে এখন তোমাকে দেখা যায়, এই যে তুমি দেখতে পাবে না তো, এই যে তুমি সামনে আসলে তোমাকে দেখা যাবে না, তুমি ক্যামেরার পিছনে আসলে তোমাকে দেখা যাবে। এলে সাওয়ার এত অত্যাচার, এই যে আরেকটা এটি পোজ দেয়, পোজ ওই যে আরগুলা এত ধাওয়া দেওয়া হয়, তারপরেও খসরামি শেষ নাই। আর একজনের খাওয়ার তো শেষ নাই। এই যে আর একজন পাপা, হ্যাঁ কি এই কি ভাত খাইতে ইচ্ছা করে না? হ্যাঁ ভাত খাইতে ইচ্ছা করে না? হ্যাঁ এত খসরামি করে, এগুলা মাথাটায় নষ্ট, বাপরে বাপ, ভালো লাগে না। আর অত্যাচার এত খসরামি করলে হয় কও তো? ভাত ঢুকেছে, ভাত স্টাইলে বাঁচে না। যা তাড়াতাড়ি সাবধানে, ভক্তি দিয়ে চারপাশে। বোন আসছিল, হ্যাঁ বোন আসছে বড়ই নিতে, আমি একটু বড়ই পারলাম, দেখো কতগুলো বড়ই হয়েছে। তো আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করব, ভাবছি না এখানেই শেষ করব, ঠিক আছে? ব্লগটা এখানেই শেষ করলাম। তো কি বলি, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর পারলে আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি সাপোর্ট না করো এগোতে পারবো না, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর কি বলি বলো, ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।